গরম পড়ার সাথে সাথে জবা, বেলি, রঙ্গন, টগর সমস্ত রকমের এই গ্রীষ্মকালীন ফুল গাছগুলোতে কিন্তু ফুলে ফুলে ভরে থাকে। এছাড়াও গাছের গ্রোথ যেমন সুন্দর হয়, গাছের পাতা থাকে ঘন সবুজ এবং চকচক করতে থাকে। যদি এখনও আপনাদের জবা, বেলি, রঙ্গন, টগর সকল প্রকার ফুল গাছের গ্রোথ ঠিকমতো হচ্ছে না, কিংবা গাছের গ্রোথ সুন্দর হচ্ছে, গাছে কুড়ি আসছে না বা ফুল ফুটছে না, গাছের পাতাগুলো হলুদ হয়ে ঝরে পড়ে যাচ্ছে, কিংবা জবা গাছে কুড়ি আসছে, সেই কুড়িগুলো হলুদ হয়ে যাচ্ছে, আপনার ছাদের গাছগুলো সেই রকম সতেজ নেই, ঝিমিয়ে পড়ছে, আজকে আমি আমার এই ভিডিওতে এমন একটা খাবার তৈরি করে দেখাবো, যে খাবার গাছের মাটিতে দিলে গাছের গ্রোথ যেমন সুন্দর হবে, তার সাথে সাথে গাছের পাতা থাকবে ঘন সবুজ এবং চকচক করতেই থাকবে। জবা, বেলি, টগর, রঙ্গন প্রত্যেকটা গাছে অসংখ্য কুড়িতে ভরে যাবে এবং একটা কুড়িও ঝরে পড়ে যাবে না। কী সেই খাবার জানতে গেলে ভিডিওটির সাথে থাকতে হবে। তাই আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, স্কিপ করে দেখবেন না, পুরোটা দেখবেন। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। নমস্কার বন্ধুরা, আমি সোনালি, আর আপনারা দেখছেন সোনালিস গার্ডেন। জবা, টগর, রঙ্গন, বেলি এই সমস্ত ফুল গাছ থেকে ভালো রকমের ফুল পেতে গেলে এবং গাছের গ্রোথ সুন্দর করতে গেলে গাছগুলোকে কিন্তু সরাসরি সূর্যের আলোতে রাখতে হবে। এই ফুল গাছগুলো সূর্যালোক খুবই পছন্দ করে এবং এই সকল গাছগুলোকে ঝোপালো করার জন্য এবং সেই গাছ থেকে প্রচুর পরিমাণে কুড়ি আনার জন্য বা ফুল ফোটানোর জন্য সরাসরি সূর্যালোকে রাখতেই হবে। খুব কম করে হলেও 5 থেকে 6 ঘন্টা সূর্যালোক পায় সেই রকম জায়গায় প্রত্যেকটা গাছ রাখতে হবে। তাহলেই দেখবেন আপনাদের বাগানের প্রত্যেকটা গাছে কুড়িতে ভরে যাবে এবং এত পরিমাণ ঝাঁকড়া হবে যা আপনারা কিন্তু কল্পনা করতে পারবেন না। যেমন আপনারা আমার এই গাছগুলো দেখছেন, জবা, বেলি, টগর, রঙ্গন এই গাছগুলো খুব ভালোভাবে বেড়ে না ওঠা, গাছ ঝোপালো না হওয়া এবং সেই গাছ থেকে অসংখ্য ফুল না পাওয়ার পেছনে আরও একটা কারণ রয়েছে, গাছের মাটিতে প্রচুর জল দেওয়া। এই প্রচণ্ড গরমে গাছের মাটি ভিজে থাকার সত্ত্বেও অনেকেই আছেন গাছের মাটি ভিজে অবস্থাতে আবার জল দিয়ে দিচ্ছেন, ফলে গাছের গোড়ায় মাটি একেবারেই শুকনো হতেই পারছে না। গাছের মাটি সবসময় ভিজে প্যাচপ্যাচে থাকার ফলে গাছের শিকড় নষ্ট হতে শুরু করে। গাছের শিকড় ভালোভাবে যদি আলো বাতাস নিতে না পারে তাহলে কিন্তু গাছের শিকড় আস্তে আস্তে পচতে শুরু করে, যার ফলে গাছের ক্ষতি হয়, গাছের গ্রোথ থেমে যায়, গাছে কুড়ি আসা বন্ধ হয়ে যায়, গাছের পাতাগুলো হলুদ হতে শুরু করে। যখন দেখবেন গাছের মাটির উপরিভাগ 1 থেকে 1.5 ইঞ্চির মতো এই রকম শুকিয়ে যাবে, তখন আপনারা গাছের মাটিতে জল দেবেন। প্রচণ্ড রৌদ্রে কিন্তু কখনোই জল দেবেন না, সকালে এবং সন্ধ্যের সময় জল প্রয়োগ করবেন। 3 নাম্বার টিপস, এখন তো মে মাসের মাঝামাঝি সময়, এখন সূর্যের তাপ কিন্তু অনেক বেশি। আপনারা একটু লক্ষ্য করে দেখবেন আপনাদের গাছগুলো অনেক সময় নেতিয়ে পড়ে, গাছের বেশিরভাগ পাতা হালকা হতে শুরু করে, গাছের কুঁড়ি হলুদ হয়ে যায়, এছাড়াও গাছের পাতাগুলো পুড়ে যায় এবং হলুদ হয়ে ঝরে পড়তে শুরু করে। তো সেই সময় আপনারা কি করবেন, আপনারা প্রত্যেক দিন গাছে ঠান্ডা জলের স্প্রে করবেন সকালে এবং সন্ধ্যের সময়। আপনারা কিন্তু দুপুরবেলাতেও গাছে ঠান্ডা জলের স্প্রে করতে পারেন, তবে লক্ষ্য রাখবেন গাছের মাটিতে যেন ঠান্ডা জল না লাগে। 4 নাম্বার টিপস, মাটিতে কখনোই আগাছা জন্মাতে দেওয়া যাবে না। দেখা মাত্রই টবের মাটি থেকে আগাছাগুলো তুলে ফেলে দিতে হবে, কারণ আমরা যখন গাছের মাটিতে খাবার দেব তখন সমস্ত খাবারের পুষ্টি আগাছাগুলোই শোষণ করে নেবে, ফলে আমাদের প্রধান যে গাছগুলো টবের মধ্যে আছে সেই টবের গাছগুলো কিন্তু পর্যাপ্ত পরিমাণে পুষ্টি বা খাবার পাবে না, সেই আগাছাগুলোই শোষণ করে নেবে। তাই আমাদের গাছের মাটি সবসময় আগাছামুক্ত রাখতে হবে। এছাড়াও গাছের মধ্যে শুকনো ডাল, মরা পাতা কিংবা বাসি ফুল যদি গাছের মধ্যে থেকে যায় তাহলে সেগুলো কিন্তু তুলে ফেলে দিতে হবে, তা না হলে গাছে ফাঙ্গাস তৈরি হতে শুরু করবে, এছাড়াও গাছের গ্রোথ কিন্তু থেমে যাবে, নতুন করে গাছে কুড়িও আসবে না এবং ফুলও ফুটবে না। 5 নাম্বার টিপস, কিভাবে আমরা জবা, টগর, রঙ্গন, বেলি এই সকল প্রকার ফুল গাছগুলোকে রকেটের গতিতে ঝাঁকড়া করতে পারবো। গাছ ঝাঁকড়া করার সেরা টেকনিক হচ্ছে পিঞ্চিং বা ডাল কাটাই ছাঁটাই। যেমন এখানে আপনারা এই জবা গাছটিতে দেখুন, এই জবা গাছে বেশ কিছু ডালে কিন্তু কুড়ি চলে এসেছে, ফুলও ফুটতে শুরু করেছে। এই গাছের ডালগুলো আমি কিন্তু কোনো রকম কাটাই ছাঁটাই বা পিঞ্চিং করব না, কিন্তু এই ডালটাতে দেখুন কুড়ি আসেনি। এই ডালের মাথাগুলো 1 থেকে 2 ইঞ্চি করে এই রকম নখ দিয়ে বা কাঁচি দিয়ে কেটে ফেলে দিতে হবে। এতে কি হবে, নতুন নতুন ডাল গজাবে এবং সেই ডালেই নতুন কুড়ি আসবে। শুধু জবা গাছের ক্ষেত্রেই নয়, সকল প্রকার ফুল, ফল, সবজি গাছে যদি আপনারা এই টেকনিক ফলো করেন তাহলে গাছগুলো কিন্তু দ্রুত হারে
ঝোপালো হয়ে উঠবে। যেমন এখানে দেখুন, এই বেলি ফুলের গাছটাতে বেশিরভাগ ডালে কিন্তু কুঁড়িতে এবং ফুলে ভরে আছে, কিন্তু এই ডালটিতে দেখুন ফুল ফোটা হয়ে গেছে, ফুলগুলো ঝরে গেছে। আমরা যদি এই অবস্থায় এইভাবে ফেলে রেখে দিই তাহলে কিন্তু সেই ডালে আর কুঁড়ি আসবে না। তাই ফুল ফোটা হয়ে গেলে সেই ডালের মাথাগুলো 1 থেকে 2 ইঞ্চির মতো কেটে দিতে হবে। এই ডালটিতে দেখুন ফুল ফোটেনি বা কুঁড়িও আসেনি, সেই জন্য আমি এই ডালের মাথাগুলো কেটে দিচ্ছি। এইভাবে আপনারা বেলি ফুল গাছগুলোকে ঝোপালো করতে পারবেন এবং বেলি ফুল গাছে কিন্তু নতুন ডালে কুঁড়ি আসে এবং ফুল ফোটে। 6 নম্বর টিপস হচ্ছে গাছের মাটিতে খাবার প্রয়োগ। আপনারা জবা, বেলি, টগর, রঙ্গন এছাড়াও বিভিন্ন ধরনের ফুল গাছে ঠিকমতো পরিচর্যা করছেন, গাছের মাটিতে বিভিন্ন ধরনের সার প্রয়োগ করছেন, তা রাসায়নিক বা জৈব। তা সত্ত্বেও যদি গাছের গ্রোথ একেবারেই হচ্ছে না বা গাছে কুঁড়ি আসছে না, তাহলে আপনারা এই 1 চামচ এই খাবার গাছের মাটিতে দিয়ে দেখুন। গাছের গ্রোথ বৃদ্ধির সাথে সাথে গাছে আসবে অগণিত কুঁড়ি। এই খাবারটা এমন কিছুই না, এই খাবার প্রত্যেকের বাড়িতেই থাকে। এই খাবারটা হচ্ছে কফি পাউডার। বন্ধুরা, গাছের মাটিতে বিভিন্ন ধরনের খাবার, যেমন রাসায়নিক বা জৈব যে কোনো খাবার বলুন না কেন, অতিরিক্ত খাবার দেওয়ার ফলে গাছের মাটি অনেক সময় ক্ষারীয় হয়ে যায়। ক্ষারীয় মাটিতে গাছের গ্রোথ থেমে যায়, গাছে কুঁড়ি আসা প্রায় বন্ধ হয়ে যায়। তাই মাটিকে অ্যাসিডিক করার জন্য আমাদের এই খাবার গাছের মাটিতে দিতে হবে। এই খাবারের মধ্যে থাকে নাইট্রোজেন, ফসফরাস, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম ও হিউমিক অ্যাসিড, যা সকল প্রকার গাছের জন্য কিন্তু খুবই উপকারী। তো কিভাবে আপনারা গাছের মাটিতে এই খাবার প্রয়োগ করবেন? এই খাবার তৈরি করার জন্য আমি এখানে নিয়েছি 250 ml জল। তাতে মিশিয়ে নিতে হবে 1/2 চা চামচ কফি পাউডার। আপনারা যদি 1 লিটার জলে এই খাবার তৈরি করতে চান তাহলে 1 চামচ দেবেন। গাছের মাটিতে খাবার প্রয়োগ করার আগে গাছের মাটি কিন্তু একেবারে শুকনো খটখটে রাখবেন না। আগের দিন বিকেলে জল দেবেন। মাটি যেন এই রকম একটু স্যাঁতস্যাঁতে ভাব থাকে, সেই অবস্থাতেই আপনাদের গাছের মাটিতে এই খাবার প্রয়োগ করতে হবে। কফি পাউডার দিয়ে তৈরি লিকুইড ফার্টিলাইজার গাছের মাটিতে প্রয়োগ করলে গাছ সবসময় সবুজে সবুজ থাকবে, মাটির উর্বর ক্ষমতা বাড়িয়ে তুলবে। এই খাবার আপনারা চারা অবস্থাতেও দিতে পারবেন, আবার ফুল ফুটতে শুরু করবে সেই সময়ও দিতে পারবেন, কিংবা গাছে যদি কুঁড়ি না আসে বা ফুল না ফোটে সেই অবস্থাতেও আপনারা এই খাবার দিয়ে যান। কেননা এই খাবারের মধ্যে আছে প্রচুর পরিমাণে নাইট্রোজেন, এছাড়াও মাটিকে অ্যাসিডিক রাখতে খুবই সাহায্য করে। এই খাবার ঘন ঘন গাছের মাটিতে দেওয়া যাবে না। 10 ইঞ্চির টব হলে 250 ml 15 দিন অন্তর, অর্থাৎ মাসে 2 বার দেবেন, তার বেশি দেবেন না। যদি আপনারা গাছের মাটিতে কোনো রাসায়নিক সার দিয়ে থাকেন, ধরুন আজকে আপনারা টবের মাটিতে কোনো রাসায়নিক সার দিয়েছেন, তাহলে 4 থেকে 5 দিন গ্যাপ দিয়ে আপনারা এই কফি দিয়ে তৈরি লিকুইড ফার্টিলাইজার গাছের মাটিতে প্রয়োগ করবেন। কেননা যে খাবার আপনারা গাছের মাটিতে প্রয়োগ করছেন সেই খাবার শোষণ করার জন্য 1 সপ্তাহ সময় দিতে হবে। কফি পাউডার দিয়ে তৈরি লিকুইড ফার্টিলাইজার টবের মাটিতে প্রয়োগ করলে মাটির পিএইচ লেভেল মেনটেন করবে, যার ফলে গাছে কন্টিনিউ ফুল ফুটতেই থাকবে। এছাড়াও গাছের গ্রোথ সুন্দর হবে, গাছের পাতা থাকবে ঘন সবুজ।